প্রেমের প্রস্তাব থেকে বিয়ের চাপ, সবশেষ শারীরিক সম্পর্কের প্রস্তাব, আর রাজি না হলেই দেয়া হবে মামলা। জোরাজুরি করছে, নানানভাবে বলছে যে শারীরিক সম্পর্কে যাই আমরা, নানানভাবে হুমকি দিচ্ছে যে তুলে নিয়ে যাবে, তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে, হয়তো আমাকে মেরে ফেলবে। এমন হুমকি দেয়া ছিল আশিকুর রহমানের নিয়মিত কাজ। কেবল তাই নয়, টাকা না দিলে মামলায় নাম দেয়ারও হুমকি দিতেন নারীদের কাছে আশিক বানায়া খ্যাত আশিকুর। তার ক্ষোভ আর লোভ থেকে বাদ যায়নি জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্ররাও। নানানভাবে হুমকি দিচ্ছে যে তুলে নিয়ে যাবে, তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে, আবার হয়তো আমাকে মেরে উনিও মরে যাবে, এরকম হুমকি দিচ্ছে। আবার আমার বাবার নামে মামলা দিবে। পরে বলা হয়েছে যে কি মামলা দেবে, পরে বলছে রাজনৈতিক মামলায় ঢুকাবে, তো আপনার হচ্ছে আওয়ামী লীগের। কিন্তু আমার বাবাও কোনোদিন রাজনীতির সাথে কোনোভাবে জড়িত না, এরকম কোনো প্রমাণ আদৌ কেউ দেখাতে পারবে না। ছাত্রদলের নাম ভাঙিয়ে মামলা করলেও এই মামলার আদ্যপান্ত কিছুই জানেন না ছাত্রদলের বর্তমান নেতৃত্ব। কেবল তাই নয়, আদালতে যে বিবরণ দিয়ে অভিযোগ আনা হয়েছে তারও কোনো বাস্তব ভিত্তি নেই বলেও জানিয়েছে খোদ ছাত্রদলের বর্তমান নেতারাই। আমাকে হঠাৎ করে 2-3 জন ছেলে ফোন দিয়ে বলতেছে, ভাই আমাকে তো আমাদেরকে অমুক অমুক মামলার একটা লিস্ট পাঠিয়ে বলতেছে যে এরকম তোমরা আমার সাথে যোগাযোগ করো, নাতে কিন্তু মামলা হয়ে যাবে। তখন আমার আশিক ভাইকে আমি ফোন দিলাম, আলামিন আর আমি একত্রে বসে ফোন দিলাম যে ভাই আপনি যে এইরকম পাগলামি গুলো করতেছেন, এগুলো তো পুরো মানে আমাদের দলের দুর্নাম হয়ে যাচ্ছে। 4 আগস্ট বিকেল 5টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ককটেল হামলা করা হয়। সেই সময় আশিকুর নিজেও ছিলেন আন্দোলনে। এমন তথ্য দিলেও তার বাস্তব কোনো প্রমাণ পাওয়া যায়নি। জুলাই আগস্ট অভ্যুত্থানে অংশ নেয়া শিক্ষার্থী থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নেয়া ছাত্র সংগঠনের নেতারাও এমন ঘটনার খবরই জানেন না। আমার জানা মতে ক্যাম্পাসে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, ককটেলের বিস্ফোরণ কোনো ঘটনা আমার জানা মতে ঘটেনি। এটা কোনোভাবেই কাম্য নয়। যারা আন্দোলনের প্রথম সারিতে ছিল, তাদের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড যাদের নাই, তাদেরকে এখন ট্যাগিং করা অথবা তাদেরকে মামলার মধ্যে জড়ায় দেওয়া। যদি মিথ্যা মামলা সাজিয়ে কোনো মামলা হয়, ছাত্র শিবিরের নৈতিক জায়গা থেকে ছাত্র শিবির কখনো এটা সমর্থন না। ষড়যন্ত্রমূলকভাবে কে বা কারা এখানে জুলাই আন্দোলনকারীদের বাধা প্রদানকারী হিসেবে আমার নাম দেয়, যেখানে আমি আওয়ামী দোসরদের পদত্যাগের জন্য আমি আন্দোলন করলাম, সেখানে আমার নামটা কেন দেওয়া হলো? 7 তারিখের যে অভিযোগ দিয়ে মামলাটা করা হয়েছে, 7 তারিখে যে ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ বা ভাঙচুর, এই সম্পর্কে আমি কোনো জানি না আসলে কি হয়েছে ক্যাম্পাসে। আমরা 2টা পর্যন্ত আমরা 0 পয়েন্ট অবরোধ করে রাখি। আন্দোলনে সরব থাকা শিক্ষক ও বিশ্ববিদ্যালয়টির বর্তমান রেজিস্ট্রারও ককটেল বিস্ফোরণের ঘটনা দেখেননি বলে জানান দেশ রূপান্তরকে। 4 তারিখের যে ক্যাম্পাসের মধ্যে যে আন্দোলন, সেই আন্দোলনে তো 4 তারিখে আমিও ছিলাম, আমরা ক্যাম্পাসের মধ্যেই ছিলাম, কিন্তু ক্যাম্পাসের মধ্যে অন্যতম শিরে ওরকম ককটেল বিস্ফোরণ বা এরকমই এই ধরনের আমার মনে পড়ছে না। কেবল শিক্ষার্থীরা নয়, অভিযোগে উল্লেখ করা জায়গায় থাকা ব্যবসায়ীরাও এমন ঘটনা দেখেননি বলে জানান দেশ রূপান্তরকে। প্রক্টর বলছে 5 আগস্টের পর দায়িত্ব পাওয়ার পর তিনিও এমন কোনো অভিযোগ শুনেননি, আর মামলার সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পৃক্ত নয়। যে মামলাটা হয়েছে সেটা আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন করে নাই, এটা ব্যক্তিগতভাবে কি করেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে জানেও না। মামলার অভিযোগে নিজেকে স্বৈরাচারী শেখ হাসিনা বিরোধী আন্দোলনের সক্রিয় সংগঠক বললেও আশিকুর রহমানের সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্লেষণে দেখা যায় 6 আগস্ট এক ফেসবুক পোস্টে লিখেন, দীর্ঘ 1 যুগ পর বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসলাম। অথচ তিনি বলছেন তিনি দিয়েছেন নেতৃত্ব। ওই দিন কি ক্যাম্পাসে ককটেল ফুটেছিল আপনাদের? ক্যাম্পাসের গেটে, হ্যাঁ ক্যাম্পাসের গেটে ককটেল ফুটেছিল না? আপনি কি ওই দিন এখানে ছিলেন? হ্যাঁ। আন্দোলনে সরব থাকার কথা বললেও তাকে চেনেন না আন্দোলনে সক্রিয় থাকা শিক্ষার্থীরা। তার মামলার অভিযোগে যাদের নাম রয়েছে তাদের সকলকে চিনেনও না আশিকুর। তাহলে কিভাবে শনাক্ত করলেন তিনি? যারা বলছেন 130 জনের কি একবারে এক চোখে সবসময় দেখা সম্ভব, তাহলে কি সাক্ষী প্রয়োজন করতো? তাহলে আপনি কিভাবে এই মামলাগুলো দেন? হ্যাঁ, তাহলে এই মামলাটা আপনি কিভাবে দায়ের করলেন? আমি সবাইকে দেখছি, বাকিটা হলো তদন্তের উপর নির্ভর করবে। নারীদের মেসেজে উত্তক্ত করাও ছিল তার অন্যতম নেশা। এমনকি নারী শিক্ষার্থীদের তাদের পরিচিতদের সাথে শারীরিক সম্পর্ক হয়েছে বলেও ব্ল্যাকমেইলিং করতেন তিনি, জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে জমা পড়েছে একাধিক অভিযোগ। জোরাজুরি করছে, নানানভাবে বলছে যে শারীরিক সম্পর্কে যাই আমরা, আমাদের বিয়ে তো হবে, কিন্তু এরকমটা আমি নারাজ হইনি, না করি।
এর জন্যই উনি মানে দীর্ঘদিন আমার সাথে যোগাযোগ বন্ধ রাখছে। উনি বলছে যে আমি নাকি ওনার সাথে শারীরিক সম্পর্ক করছি, কিন্তু পরে আবার অন্য জায়গায় বিয়ে করতে চাচ্ছি, মানে এটা উনি বলছে। মেয়েদের মেসেজের বিষয়টিকে যাচাই বাছাই করার প্রক্রিয়া বলে মনে করেন আশিকুর। একটা ফেক আইডি দিয়া কেউ যদি আমাকে ডিস্টার্ব করতে চাই, ঠিক আছে, তার সাথে ক্লোজে আমি তার পরিচয়টা জানতে চাও কি আমার অপরাধ। তবে প্রস্তাবে রাজি না হলে মেয়েসহ তার পরিবারের সদস্যদের নামেও মামলার হুমকি দেয়, যার স্ক্রিনশটও এসেছে দেশ রূপান্তরের কাছে। জুলাই আগস্টের অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ছাত্রদলের পদ না থাকলেও চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মামলা থেকে নাম সরাতে তার সঙ্গে যোগাযোগ করার জন্য ফেসবুকেও পোস্ট করেন তিনি। 2024 সালের 15 ডিসেম্বর ছাত্রদলের পরিচয় ব্যবহার করে আশিকুর ত্রিশাল থানায় 130 জনের নামে সেই সঙ্গে 70 থেকে 80 জনকে অজ্ঞাত করে মামলা করতে গেলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আপত্তিতে ব্যর্থ হয়ে আদালতে অভিযোগ দায়ের করেন, যেখানে আসামির সংখ্যা ও ঘটনা অপরিবর্তনীয় থাকলেও ব্যক্তির নাম বদলেছে। এমন ঘটনায় খুব জানিয়েছে বিশ্ববিদ্যালয়টির ছাত্রদলের আহ্বায়ক নিজেই। ছোট ভাই ফোন দিয়ে বলতেছে ভাই মামলা হয়েছে জানেন, আমি কিছু না, অবাক হয়ে গেছে, মানে আমি অবাক হয়ে গেছে, মানে ছাত্র দলের এটার কোনো সংশ্লিষ্টতাই নাই। জুলাই আন্দোলনে অংশ নেয়া শিক্ষক শিক্ষার্থী সহ যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যে হলে প্রশাসন তাদের সঙ্গে থাকবে। আর এই মামলার সঙ্গে বিশ্ববিদ্যালয় কিংবা প্রশাসনের সম্পর্ক নেই বলেও জানান বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। ব্যক্তিগতভাবে মামলা করেছে, এই সঙ্গে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো সম্পর্ক নেই। আমাদের সঙ্গে এই বিষয়ে কোনো আলোচনাও হয়নি বা কথাও বলেনি, যাতে কোনো নিরপরাধ কেউ এটার সঙ্গে না হয়। আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারাই আছে, সাজানো গল্প বা মিথ্যা গল্প এগুলো অবশ্যই প্রশাসন এটার পক্ষে না। গল্প সাজিয়ে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের নামে মামলা দেয়ায় ক্ষোভ জানিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে মামলা ব্যবসা বন্ধ করে নারী নিপীড়নের অভিযোগে আশিকুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও আহ্বান তাদের। নিহার সরকার, অঙ্কুর, দেশ রূপান্তর।